আরেকটা নাম হ্যারি। কত সাধারণ একটা নাম। ক্রিস্টিন যখন প্রথম নামটা বলল আমাকে, আমার গা শিউরে উঠেছিল। ওর বয়স 5, মাস 3 বাদে ভর্তি হবে স্কুলে। এক সুন্দর উষ্ণ বিকেলে বরাবরের মতো বাগানে খেলা করছিল ক্রিস্টিন। দেখলাম ঘাসের ওপর পেট দিয়ে শুয়ে আছে। ডেইজি ফুল ছিঁড়ে মালা গাঁথছে মনের আনন্দে। ওর ম্লান লাল চুলে রোদ ঝলসাচ্ছে। ত্বক আশ্চর্য সাদা লাগছে। বড় বড় নীল চোখ জোড়া গভীর মনোযোগের কারণে ঈষৎ বিস্ফোরিত। হঠাৎ সাদা গোলাপের ঝাড়ের দিকে চোখ তুলে চাইল ক্রিস্টিন। ঝোপটার ছায়া পড়েছে ঘাসে। হাসলো মেয়েটা। হ্যাঁ, আমি ক্রিস্টিন, বলল সে। সিধে হলো, ধীর পায়ে হেঁটে এগোলো ঝোপের দিকে। পরনের নীল সুতির স্কার্টটা উড়ু ছুঁয়েছে। দ্রুত লম্বা হয়ে যাচ্ছে মেয়েটা। থাকি মাম্মি আর ড্যাডির সাথে, পরিষ্কার গলা শোনা গেল ওর। তারপরে একটু বিরতি দিয়ে, কিন্তু ওরাই আমার মাম্মি আর ড্যাডি। ঝোপের ছায়ার মধ্যে এখন ক্রিস্টিন যেন আলোর পৃথিবী থেকে ঢুকে পড়েছে আধারে। কেমন অস্বস্তি লেগে উঠল আমার। জানি না কেন ডাক দিলাম ওকে। ক্রিস, কি করছো তুমি? কিছু না। অনেক দূর থেকে ভেসে এলো কণ্ঠটি। ঘরে এসো, বাইরে অনেক রোদ। বেশি রোদ না, ঘরে এসো ক্রিস। ও বলল, আমাকে এখন যেতে হবে, বিদায়। বাড়ির দিকে পা বাড়ালো মন্থর গতিতে। ক্রিস, কার সঙ্গে কথা বলছিলে? হ্যারি। হ্যারি কে? হ্যারি। ও আর কিছু বলল না। আমি ওকে কেক আর দুধ খাওয়ালাম। ঘুমাতে যাবার আগ পর্যন্ত পড়ে শোনালাম বই। শুনতে শুনতে বাগানের দিকে চোখ ফেরালো ক্রিস্টিন। হেসে কাকে যেন উদ্দেশ্য করে হাত নাড়ল। ওকে বিছানায় শুইয়ে দেওয়ার পর স্বস্তির শ্বাস ফেললাম। জিম বাড়ি ফেরার পরে ওকে রহস্যময় হ্যারি সম্পর্কে বললাম। হেসেই উড়িয়ে দিল সে আমার কথা। তোমার সঙ্গে দুষ্টুমি শুরু করেছে ও, বলল জিম। মানে? বাচ্চারা কল্পনায় এরকম নানা সঙ্গী সাথী জোগাড় করে। কেউ কেউ তাদের পুতুলের সঙ্গে কথা বলে। ক্রিসের তো আবার পুতুল টুতুলের প্রতি কোনো কালেই আগ্রহ ছিল না। ওর ভাই বোন নেই সমবয়সী কোনো বন্ধু। তাই কল্পনায় একজনকে নিজের সাথী করে নিয়েছে।